নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে বৃষ রাশির মার্চ এবং এপ্রিল মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আগামী কয়েকদিনে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। বৃষ রাশির অধিপতি শুক্র, আর এই মাসে গ্রহের অবস্থান বলছে শুক্র আপনার জন্মরাশির সাপেক্ষে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে। আর এই মাসে কোনো অশুভ গ্রহের প্রভাব বা দৃষ্টি আপনার জন্মরাশির ওপরে নেই, সুতরাং আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। বড় কোনো শারীরিক সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র অশুভ বা নিচস্থ থাকে বা কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে আপনি ভালো ফল কম পাবেন। তবে মার্চ এবং এপ্রিল মাসের রাশিফল অনুসারে গ্রহের অবস্থান শুভ। বৃষ রাশির চাকরিজীবীদের জন্য সময় খুব ভালো। এই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করবেন, আর চাই সঠিক পরিকল্পনা। শনিদেব আপনার ভাগ্য ও কর্মক্ষেত্রে দায়িত্বে রয়েছে এবং এই গ্রহের অবস্থান বলছে শনিদেবের আশীর্বাদ আপনি পাবেন, কর্মক্ষেত্রে আপনি উন্নতি করবেন। কিন্তু প্রশ্ন হলো বৃষ রাশির মানুষদের মধ্যে কর্মক্ষেত্রে কে কতটা শুভফল পাবেন। যে সকল বৃষ রাশির মানুষদের জন্মছকে শনিদেব শুভ অবস্থানে আছেন, কর্মস্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে শুভ গ্রহের প্রভাব আছে, তারা একটু বেশি শুভ ফল পাবেন। কিন্তু যাদের জন্মছকে শনিদেব নিচস্থ, পীড়িত বা অশুভ স্থানে আছে তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কম হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি, সফলতা বা ব্যবসা কেমন হবে এই সব কিছুর দায়িত্বে রয়েছে মঙ্গল। আর মঙ্গল মার্চ মাসে আপনার ভাগ্যস্থানে মকর রাশিতে অবস্থান করছে এবং উচ্চ অবস্থায় আছে। 15ই মার্চের পর মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসবে কুম্ভ রাশিতে। সুতরাং মার্চ এবং এপ্রিল মাসের রাশিফল বলছে বৃষ রাশির ব্যবসায়ীদের জন্য মার্চ এবং এপ্রিল মাসটি গুরুত্বপূর্ণ। ব্যবসায় সফলতা, ব্যবসায় উন্নতি ইত্যাদির জন্য এই সময়টি খুব শুভ। নতুন ব্যবসা শুরু করতে গেলে এই সময়টি খুব ভালো। এমনকি এই মাসে বৃষ রাশির ব্যবসায়ীরা আর্থিক বিনিয়োগ করতে পারবেন এবং আর্থিক লাভও হবে। তবে বৃষ রাশির সব ব্যবসায়ীরা এই শুভ সময়টাতে ব্যবসায় উন্নতি করতে পারবেন না। বৃষ রাশির যাদের জন্মছকে মঙ্গল শুভ স্থানে আছে তারা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি করবেন। আর যাদের জন্মছকে মঙ্গল নিচস্থ তাদের ক্ষেত্রে পরিস্থিতির তারতম্য ঘটবে। বৃষ রাশির বৈবাহিক জীবন কেমন হবে, বৈবাহিক জীবনের সফলতা ইত্যাদি নির্ভর করছে প্রধানত জন্মছকে মঙ্গল গ্রহের অবস্থান ও বৃশ্চিক রাশির ওপর। তবে বৃষ রাশির মার্চ এবং এপ্রিল মাসে মঙ্গলের অবস্থান শুভ, সুতরাং বৈবাহিক জীবন বৃষ রাশির ভালো যাবে এবং শুধু তাই নয়, আগের থেকে অনেক ভালো যাবে। নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে। এই সময় বৈবাহিক জীবন আপনার ভালো কাটবে, জীবনসাথীর সাথে ভালো সময় কাটাবেন। বৃষ রাশি যে সকল জাতক জাতিকারা বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট কিনতে চান এই সময়টা আপনাদের জন্য ভীষণ শুভ। যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো, বিবাহের সুযোগ আসবে। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের ক্ষেত্রে মার্চ এবং এপ্রিল মাসটি খুব ভালো। কিন্তু যে সকল বৃষ রাশির মানুষদের জন্মছকে মঙ্গল শুভ নয়, নিচস্থ বা মাঙ্গলিক দোষ তৈরি করে রয়েছে এবং বৃশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন ভালো যায় না এবং যাবেও না, মিলিয়ে নেবেন। বৃষ রাশি যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য এই সময়ে প্রেম বিবাহের যোগ রয়েছে। প্রেম সম্পর্ক ভালোই চলবে, নিজেদের মধ্যে ফিলিংস, কেয়ারিং, সুন্দর বোঝাপড়া থাকবে। একে অপরকে সময় দেবেন, নিজেদের মধ্যে ভালো মন্দ শেয়ার করে নেবেন। দেখবেন যে সকল বৃষ রাশির জন্মছকে বুধের অবস্থান ভালো নয়, বুধ নিচস্থ, তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার পরিণতি ভালো হয় না। গ্রহের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট এড়াতে বৃষ রাশির জাতক জাতিকারা কি কি প্রতিকার করবেন। মার্চ এবং এপ্রিল মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ রং কমলা এবং লাল। এই দু মাসে যতটা সম্ভব লাল এবং কমলা কম্বিনেশনের পোশাক পরুন। শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করুন। প্রতি শুক্রবার সন্ধ্যায় নিজের মনস্কামনা জানিয়ে কর্পূর জ্বালাবেন, দেখবেন সফলতা পাবেন। আর প্রতিদিন জলে কর্পূর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। মন্ত্র একটাই, ওং নমঃ শিবায়।
মনে রাখবেন, রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না। তাই বৃষ রাশির সকলের ভাগ্য ও পরিস্থিতিও এক নয়। বন্ধুরা, মার্চ এবং এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃষ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।